আমাদের লাইফে আমরা কেন বোরডম চাইবো? মানে বোরডম মানে হচ্ছে গিয়ে আপনি একদম আমি জানি না বোরডমের মানে হচ্ছে গিয়ে বিরক্তি। মানে আপনি আসলে বিরক্তি বোধ আপনাকে কেন নিতে হবে? মানে মনে আছে যে আমরা যখন ছোটবেলায় ছিলাম তখন হচ্ছে গিয়ে আমাদের কোনো ডিভাইস ছিল না। আমাদের অনেক সময় ইন্টারনেট থাকতো না। তখন আমরা কি করতাম? আমরা আসলে কিছুই করতাম না। টিভিও মাঝে, মাঝে আসতো না বা চ্যানেল 6 বা চ্যানেল 9 ওটা হচ্ছে কি সন্ধ্যার সময় হতো। কিন্তু বাকি সময় আমরা কি করতাম? মানে আমরা আসলে চিন্তা করতাম যে আসলে একটা জায়গায় বসে আছি বা মা অনেকের সাথে আলাপ করছি। সো তার মানে হচ্ছে কি আমরা আসলে যখন কিছুই করতাম না, যখন আমরা কিছুই করতাম না, তখন আমরা কিছু করতাম। মানে কি করতাম? তখন আমরা চিন্তা করতাম। তো ব্যাপার হচ্ছে যে এই যে বোরডম মানে বোরডম এটা কিন্তু হওয়া জরুরি। মানে আমরা আসলে মাঝে, মাঝে আমাদের বিরক্তিবোধ আনা উচিত বা রাখা উচিত। কারণ আমি দেখছি যে এখন সবাই বিজি। মানে হচ্ছে গিয়ে আম কেউ যদি ধরা যাক কেউ বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে বা কেউ হয়তোবা একটা জায়গায় বসে আছে বা কেউ রাস্তায় হাঁটছে। জাস্ট কিছু সময় সে যখন কোনো কিছুই করতে পারছে না, কোনো কিছুই করতে পারছে না। হি পিকস আপ দ্য ফোন। আমরা কি করি? আমরা কিছুই করতে পারছি না, গাড়িতে বসে আছি, কিছুই করতে পারছি না। সো আই পিক আপ দ্য ফোন। মানে আমি ফোনটা বের করছি। তার মানে হচ্ছে কি বাই ডিফল্ট মানুষ বাই ডিফল্ট এই বোরডম নিতে চায় না বা এই যে আমরা যেটাকে বলছি যে বিরক্তিবোধ নিতে চায় না। কিন্তু বিরক্তিবোধ যদি আপনি না নেন বা আপনি যদি সারাদিন যদি মোবাইলে থাকেন বা আপনি যদি সারাদিন যদি আপনি আ আ কিছু না কিছু কাজে থাকেন, then what happens? You are not thinking, you are not thinking. তার মানে হচ্ছে গিয়ে আপনি যদি না চিন্তা করেন বা আপনি যদি বোরডম এ না পড়েন বা আপনি যদি কথা না মানে আমি বলছি যে আপনি যদি নিজের মধ্যে বিরক্তিবোধ না আনেন তাহলে কিন্তু you are not doing anything. আমি মনে করি যে যখন আমরা কিছুই করি না, যখন আমি ধরা যাক আমি সকালবেলা ঘুম থেকে উঠে আমি কিন্তু কিছুই করি না। ১৫ মিনিট আমি কিছুই করি না। তার মানে হচ্ছে গিয়ে এই ১৫ মিনিটে আসলে আমাদের এই মাথা মানে সবার জন্য একই জিনিস। সবার মাথা কিন্তু এটা ডিফল্ট মোড নেটওয়ার্কে চলে যায়। এই ডিফল্ট মোড নেটওয়ার্ক মানে হচ্ছে গিয়ে ডিফল্ট মোড নেটওয়ার্ক হচ্ছে ও কিছুই করতে পারছে না। মানে ও যখন কিছুই করতে পারে না, তখন কিন্তু সে ডিফল্ট মোডে যায় এবং ডিফল্ট মোডে যাওয়া মানে হচ্ছে গিয়ে you would be thinking you would be thinking যে মেবি you would be thinking যে ডিপার থিংকিং মানে আমরা আসলে অনেক সময় ডিপার থিংকিং গুলো ভয় পাই যে ডিপার থিংকিং করতে আমরা এড়িয়ে যাই। তার মানে হচ্ছে কি আমরা এই বোরডম নিতে পছন্দ করি না এবং দেখা যাচ্ছে যে কাউকে যদি বলা হয় যে না তুমি ১৫ মিনিট এখানে বসে থাকো, আই এম নট গিভিং হিম এনিথিং কোনো কিছু দিচ্ছি না। অ্যান্ড হি উইল ফিল বোরড বাট এট সাম টাইম আমি যেটা দেখছি যে মানুষের এই ডিফল্ট মোড নেটওয়ার্ক যখন চালু হয়, তখন কিন্তু আমাদের এই যে আমরা কেন এসছি পৃথিবীতে, আমরা কেন আম আমরা আমরা আসলে কি কাজ করছি বা ধরা যাক আমাদের যে অস্তিত্ব, এই অস্তিত্বের অনেক ধরনের অস্বস্তিকর অস্বস্তিকর প্রশ্নগুলো এখন আমাকে কোয়েশ্চেন করা শুরু করে যে আমি আসলে কি জন্য এসেছি? আমি কি করব? কি না করব? আমার লাইফের সামনে কিভাবে কি করব না করব? এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো কিন্তু আমরা ফেস করতে চাই না। আমরা ফেস করতে চাই না যে আমরা এখন থেকে ১৫ বছর পর কি করব? আমরা ফেস করতে চাই না যে আমরা এখন থেকে ৫ বছর পর কি করব? আমরা ফেস করতে চাই না যে আমার ডিফিকাল্ট ডিফিকাল্ট প্রবলেম গুলো কিভাবে আমি সর্ট আউট করব। সো এই যে মানুষ এড়িয়ে যেতে চায় সবকিছু, এই এড়িয়ে যাতে না যেতে পারে এইজন্যই কিন্তু আমাদের বোরডম আনতে হবে এবং এই বোরডম নিয়েও কিন্তু আমি এর আগে কয়েকবার কথা বলেছি যে আমাদের ইয়াং জেনারেশনকেও কিন্তু বোরডম দিয়ে যেতে হবে। বিকজ যখনই মানুষ বোরডমে যায়, যখনই মানুষ এই বোরডম নিয়ে চিন্তা করে, তখন কিন্তু এটার একটা বড় প্রবলেম হচ্ছে যে আমি বোরডম নিতে চাই না, আমি ডিপার মিনিং বের করতে চাই না। আমি আসলে আমার যে লাইফের যে অস্বস্তিকর যে প্রশ্নগুলো আছে, সেই প্রশ্নগুলো আমি নিতে চাই না। ফলে আমি কিন্তু এই মোবাইল ফোন বের করছি। না হলে আমি টিভি দেখছি, না হলে এটা করছি, সেটা করছি। সো
আই এম নট অ্যাকচুয়ালি গেটিং ইনটু বোরডম। তো এইজন্য আমি মনে করি যে আমরা যখন বোরডমের মধ্যে না ঢুকছি, তখন কিন্তু আমাদের সমাজের মধ্যে মানে আমাদের মানুষের মধ্যে হতাশা ঢুকছে, অ্যাংজাইটি আসছে। বিকজ আমি তো আমাকে আমার মাথাকে কাজ করতে দিচ্ছি না। আমি আমার মাথাকে কাজ করতে দিচ্ছি না যে এই যে ডিফল্ট মোড নেটওয়ার্ক যে চালু করবে, সেই চালু করারই সুযোগ দিচ্ছি না। তো এই যদি চালু করার সুযোগ না দিই তাহলে কি হবে? তাহলে দিন শেষে আমরা যেটা বুঝতে পারছি যে সমাজে হতাশা বাড়বে, অ্যাংজাইটি বাড়বে এবং তার মানে হচ্ছে গিয়ে মানুষ যেহেতু ডিফল্ট মোড নেটওয়ার্কে যেতে পারছে না, মানুষ যেহেতু নিজের ডিপ থিংকিং করছে না, তখন মানে হচ্ছে গিয়ে মানুষ তার জীবনের অর্থ খুঁজে পাচ্ছে না। মানুষ যদি তার লাইফের যদি অর্থ না খুঁজে পায় তাহলে কিন্তু অ্যাংজাইটি, হতাশা, সুইসাইড এই ধরনের জিনিসগুলো কিন্তু হচ্ছে। তো তার মানে কি আমাদের এই কনস্ট্যান্ট আ ডিভাইস থেকে কিন্তু আমাদেরকে বাঁচতে হবে। মেবি we can read deep stuff. We can read some deep stuff, or maybe you can read this. এই বইটা বাংলাদেশ আসলে কোথায় যাবে যদি এআই একটা দেশকে চালায়? ধরা যাক এআই একটা দেশকে চালালো। তাহলে এআই বাংলাদেশকে কোথায় নিতে পারে? সেটা হচ্ছে গিয়ে আমার পয়েন্ট। তো আমি মনে করি যে এই যে আ মানে আমরা যখনই মনে করেন যে আমরা যখনই একটু সামান্য বিরক্তি বোধ করি, সামান্য বোরডম এ পড়ে যাই, আমি সঙ্গে পকেট থেকে মোবাইল ফোনটা বের করছি। নো, নো, নো। এটা আসলে করা ঠিক হবে না। আমাদেরকে কিছু লিমিট করতে হবে ডিভাইসে এবং সেইজন্যই আমি মনে করি যে এই জায়গাটা আমাদেরকে চিন্তা করতে হবে। তো সেজন্য আমি মনে করি যে কি সময় কি করা? ধরা যাক আমরা যখন রাস্তায় হাঁটছি, আমরা যখন বাসে করে কোথাও যাচ্ছি, আমি গাড়িতে করে কোথাও যাচ্ছি, তখন কিন্তু কোন ধরনের ডিভাইস না বের করা। আমি তাকিয়ে থাকবো, ধরা যাক আমি তাকিয়ে থাকবো রাস্তার দিকে, আমি দেখবো, আমি আশেপাশে সবকিছু দেখার চেষ্টা করব। তারপর হচ্ছে গিয়ে এট লিস্ট আমি মনে করি দিনে ২ টা ১৫ মিনিটের একটা ব্রেক নিতে হবে ডিভাইস থেকে। ২ টা ১৫ মিনিটের জন্য। যেখানে আমরা ফ্রেন্ডের সাথে কথা বলব না, টিভি দেখব না, বই ওইভাবে পড়ব না। জাস্ট চিন্তা করব যে আসলে আমি কেন পৃথিবীতে এসেছি? দেন দেখা যাবে যে আমাদের হতাশা থাকবে না, আমাদের আম anxiety আসবে না, এটা আসবে না, সেটা আসবে না। সো এই জায়গাটাতে আমাদেরকে কাজ করতে হবে। সো এটা আমি মনে করি যে আমাদের জীবনের যে বড় প্রশ্নগুলো আছে, সেই বড় প্রশ্নগুলা কিন্তু আ আস্তে আ আমাদেরকে ভেতরে ঢুকতে হবে। আর আমার যেহেতু বয়স বেড়ে গেছে অনেক, সুতরাং আমাকে তো ওইটা চিন্তা করতেই হবে। বাট আমার কয়েকটা রুলস অফ থাম্ব আমি বলি যে সন্ধ্যা ৮ টার পর থেকে কোন ডিভাইস না। সন্ধ্যা ৮ টার পরের থেকে কোনো ডিভাইস না। তারপরে আমাদের খাওয়া-দাওয়া শেষের পরে কোনো ডিভাইস না। এবং আমি মনে করি যে সোশ্যাল মিডিয়া ফাস্টিংটাও কিন্তু আমাদেরকে করতে হবে যে না সোশ্যাল মিডিয়া ফাস্টিং না করলে আমাদের যেই জিনিসগুলো সেটা কিন্তু আসলে আমরা সেভাবে কাজ করছি না। সো আমাদের থিংকিং স্কুলের পক্ষ থেকে আমি বলব যে আমাদেরকে বিরক্তিবোধ আনতে হবে, আমাদেরকে বোরডমের মাধ্যমে যেতে হবে অ্যান্ড দেন we will be able to do lot of things.